বল না গা, নেতা বক্তব্য দিচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বল। আর এক নেতা বক্তব্য দিয়েছে গত 2 দিন আগে যে কোরআনের কোন জায়গার ভেতরে ধর্মীয় রাজনীতির কথা লেখা নাই, কোরআনের কোন জায়গার ভেতরে রাষ্ট্রীয়ভাবে রাজনীতির কথা লেখা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কতটুকু আহম্মক, কতটুকু জাহেল, কতটুকু মূর্খ। কেরে পাগল, পুরো কোরআনই তো হলো রাজনীতির কিতাব। কথা বল না গা। কেরে আমাদের নবী কি রাষ্ট্রপতি ছিল না? জোরে বলেন ছিল না? নবীকে মদিনা নামক রাষ্ট্র 10 বছর কোরআন দিয়ে পরিচালনা করেনি। তার মানে নবী যদি রাষ্ট্রপতি হয়, কোরআন দিয়ে দেশ পরিচালনা করে থাকে, তার মানে বোঝা যাচ্ছে আমার দেশে যেগুলো চলে ওগুলো হলো পেট নীতি আর দুর্নীতি, আর কোরআনের মধ্যেই আছে একমাত্র আসল রাজনীতি। এর মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে আমাদের নবীজি শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলেন, এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। এখন নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলেন, শান্তি কায়েম করতে পারলো না। পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে শোনেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে, এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ নবীজির কাছে তখন দল ছিল, কিন্তু দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কেন কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এ ভালো করে বোঝেন, যেই দল নিজেরা কিনে ভাই কি শুরু করলেন না না, যারা পরে এসেছে আবার আমি রমজান আগে দেবেন। আমি অত ভাইরাল বক্তা নিয়ে এত ভিডিও লাগবে না, জোয়া ক্যামেরা লাগছে এই মেলা বসেন, আমি রমজান আগে বার লাগাই। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। তার মানে বোঝা গেল যেই দল কোরআন দিয়ে চলে না, ওই দল শান্তি কায়েম করতে পারবে কেন ভাই? ওদের নিজেদের মধ্যে তো মারা। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলেছেন এই প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দ্বীন কায়েমের আন্দোলন করাও তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর ভালো না গন্ধ? আমার কথা কি বোঝেননি? সবাই বলেন তো ভালো না গন্ধ? এখন গন্ধওয়ালা পানি সাজান করে বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত হুজুর আছে দিয়ে পরিষ্কার করো হবে।
কতক্ষণ হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি থু মারে, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ও ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুকর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। মুসলমান গভীর মনোযোগ। তার মানে জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? এখন কোরআনকে কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? বাংলাদেশের সব মুসলমান যদি একতাবদ্ধ হই, তাহলেই কোরআন কায়েম করা সম্ভব। তার কারণ বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্যে নিমজ্জিত হয়েছে।